ইরানের পরমাণু স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এসব অপরাধের জন্য চূড়ান্ত মূল্য দিতে হবে। ২৭শে মার্চ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন প্রতিক্রিয়া জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। এর মধ্যে ইস্পাহানের একটি ইউরেনিয়াম উপকেন্দ্র এবং ভারী পানির একটি চুল্লি রয়েছে। একই সঙ্গে দুটি ইস্পাত কারখানায় হামলা চালায় ইসরায়েল। এক্সের ওই পোস্টে আব্বাস আরাকচি লিখেছেন, ইসরায়েল দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালিয়েছে। ইরানের হামলার বিষয়ে ট্রাম্প যে সময়সীমা বাড়িয়েছেন তার সঙ্গে ইসরায়েলের এই হামলা বিরোধপূর্ণ। এই অপরাধের জন্য ইসরায়েলের কাছ থেকে চড়া মূল্য আদায় করবে ইরান। এমন সময় এসব হামলা হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় কিছুটা দেরিতে হামলা চালাবে। হরমুজ প্রণালী ইরান ও ওমানের মাঝে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলপথ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা করে। এরপর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। এরপর সেখান দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।